জাহাপনা, মনে অনেক কষ্ট নিয়ে লেখা এই চিঠি হয়তো কখনোই আপনার পড়া হয়ে উঠবে না, কারণ এই চিঠিতে আপনার জন্য শোকাতুর এক অপ্রত্যাশিত ভবিষ্যতের কথা লিখছি। আমার শেষ ইচ্ছা এটাই, যদি আমার ইচ্ছা পূরণ হয় আর এই চিঠি আপনার হাতে পৌঁছায়, তার মানে আমি আর এই পৃথিবীতে নেই। হে জাহাপনা, হে প্রাণপ্রিয় বাবা, এই কথাগুলো পড়ছেন মানে হলো আপনার হৃদয় থেকে আমাকে মুছে ফেলেছেন। আমিও এই মিথ্যাচারের পৃথিবী থেকে বিদায় নিয়েছি। জেনে রাখুন, আপনি অবিচার করেছেন, একজন নিরপরাধের জীবন কেড়ে নিয়েছেন। অথচ আমরা একজন আরেকজনের সাথে ওয়াদা করেছিলাম, আমি কখনো বিদ্রোহ করব না কথা দিয়েছিলাম। আপনি অবিচার না করার কথা দিয়েছিলেন। আমি আমার কথা রেখেছি বাবা, কখনো বিশ্বাসঘাতকতা করিনি। আমার ছেলে মেহমেদের শপথ করে বলছি, মেয়ে নার্গিস শাহের শপথ করে বলছি, বিশ্বাসঘাতকতা করিনি, করা সম্ভব না। কিন্তু আপনি নিজের ওয়াদা ভুলে গেলেন। যা কখনোই করবেন না বলেছিলেন, তাই করলেন। আপনাকে, নিরপরাধ সন্তানের হত্যাকারী পিতাকে, এই নিষ্ঠুর পৃথিবীকে ছেড়ে যাচ্ছি। কারণ সুন্দর জীবন আর ক্ষমতার জন্য নিজের বাবাকে হত্যা করে একজন অত্যাচারীর মতো জীবনযাপন করার চেয়ে অত্যাচারিত হয়ে মৃত্যুবরণ শ্রেয়। আমার নাম ইতিহাসে আপনার মতো এভাবে স্বর্ণাক্ষরে লেখা থাকবে না। কেউ আমার বিজয় গাথা লিখবে না। পৃথিবীর শাসনকর্তা হিসেবে সিংহাসনে বসা হবে না, বরং আমার নাম লেখা থাকবে একজন বিশ্বাসঘাতক আর বিদ্রোহী শাহজাদা হিসেবে। এভাবেই লিখতে দিন, লিখতে দিন যে আমি আল্লাহর অপছন্দের বান্দা ছিলাম। কিন্তু এমন একদিন আসবে যেদিন সত্যটা প্রকাশ হয়ে যাবে। অনেক বছর পরে, হয়তো 100 বছর পরে, মানুষজন আমার শোকগাথা লিখবে। এভাবে সবাই জানতে পারবে আসলে কি ঘটেছিল, আর তখনই সবাই বুঝতে পারবে আমার ওপর কতটা অবিচার করা হয়েছে।